বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে যথাযথ ভেরিফিকেশনের পর। জান্তা সরকারের এমন সিদ্ধান্তে চাওয়ার হয়েছে এক নতুন শঙ্কা। কেন প্রয়োজন এমন ভেরিফিকেশনের? কোথায় যাবেন প্রত্যাবাসিত রোহিঙ্গারা? সম্প্রতি থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমার। তারা জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে 1,80,000 জনকে তারা মিয়ানমারে ফিরিয়ে নেবে। এরপর ধাপে ধাপে আরও রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলন শেষে প্রধান উপদেষ্টা জানান, মিয়ানমার কর্তৃপক্ষকে 2018 থেকে 2020 সালের মধ্যে 6 ধাপে 8 লাখ রোহিঙ্গার মূল তালিকা দেয় বাংলাদেশ। সেখান থেকে তারা মিয়ানমারে ফিরে যাওয়ার যোগ্য 1,80,000 রোহিঙ্গাকে শনাক্ত করেছে। আরও 70,000 রোহিঙ্গাদের চূড়ান্ত যাচাইয়ের জন্য তাদের ছবি ও নামের অতিরিক্ত তদন্ত বাকি আছে। মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সেও জানান, মূল তালিকায় বাকি 5,50,000 রোহিঙ্গাদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে। ভেরিফিকেশনের এমন ঘোষণার পরই কূটনৈতিক, সংশ্লিষ্ট সাংবাদিক, মানবাধিকার কর্মী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর নেতারা উদ্বেগ জানান। তাদের দাবি, স্পষ্ট রোহিঙ্গা জাতিগোষ্ঠীর প্রমাণ থাকার পরেও ভেরিফিকেশনের অজুহাতে সময় ক্ষেপণ করছে জান্তা সরকার। ক্যাম্পের নেতারা বলছেন, সীমান্ত পার করে ফের কোনো ক্যাম্পে রাখা হলে তারা ফিরতে চান না। রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগকে তারা স্বাগত জানান এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা একমত। তবে রাখাইনে তাদের নিজস্ব ভিটায় না ফেরানো হলে বিশাল এই জনগোষ্ঠী মিয়ানমারে ফিরতে চান না। তারা নিজেদের জমি ও ভিটে মাটি ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। প্রত্যাবাসন প্রক্রিয়ার পর তাদের ওপর জুলুম নিপীড়ন হবে না, এমন নিশ্চয়তার দাবিও জানান রোহিঙ্গারা। এর আগে 2023 সালে রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সে সময় তারা বলেন, আমাদের কোনো আগ্রহ নেই সেই ক্যাম্পে যাওয়ার, আমাদের নিবাস আরকানে ছিল, সেগুলোকেই বুঝিয়ে দিতে হবে। কূটনৈতিকরা বলছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন স্পর্শকাতর বিষয়। তাদের নিজ ভূমিতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো ধরনের ভুল পদক্ষেপ বঙ্গোপসাগরে প্রভাব ফেলবে। বিশ্লেষকরা বলছেন, ভেরিফিকেশনের বিষয়টি সামনে এগিয়ে নিতে চাইলে মিয়ানমার জান্তা সরকারের চেয়ে আরকান আর্মির সঙ্গে এঙ্গেজমেন্ট জরুরি। তাদের মতে, রাখাইন অঞ্চলের কর্তৃত্ব কার্যতভাবেই মিয়ানমার জান্তার হাতে নেই। ওই ভূখণ্ডের 90% এখন আরকান আর্মির নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে জান্তা সরকার কিভাবে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসন করবে, কোথায় করবে, এমন প্রশ্ন ভাবাচ্ছে সরকারকেও।